কি কাকু লাগবে নাকি সুন্দরবনের বাঘের দুধ? কিরে মধু তুই আম দিছিস মানে? আজ 3-4 দিন ধরে তোমাকে খুঁজে পাচ্ছি, কোনে থাকো? চলো আমার বাড়ি চলো। বাবা রে, ছোট্ট মরিচের ধক বেশি। চুপ কর, কাস্টমার যত ছোট হবে তত মাল বেশি চাপাতে পারবো। চুপ কর। তো গুজুর ফুসুর ফুসুর কিসি? কত করে নিবা তাই কও। 1000 করে তো নেই। তা আপনি যেহেতু আমাকে 3-4 দিন ধরে খুঁজ দিয়েছেন, দিয়ে নেন 800। জানি শুধু বালতি নিয়ে আইছে, আবার 800 টাকা চাচ্ছে। ওই কাহা আগে 2 ট্যাঙ্কি পরিষ্কার করেছে, মাত্র 500 টাকা। আর তোমরা তো সে কুদালি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমাকে কুদালি নিয়ে নে, ভালোকে দিয়ে দিলেই হবে। মানে কি? আরে লজ্জা পাওয়ার কি আছে? কোনো কাজই ছোট না। তোমরা সুইপার মানুষ, সুইপারি করেই তো খাবা নাকি? এই বেশি কথা না বাড়ায় তাড়াতাড়ি চলো দিনই, হাউসফুল। তাড়াতাড়ি সাফ করে দাও, চলো দিনই চলো। ছাড় আমার ছাড়, বললোটা কি? আমরা কি হাউস সাফ করতে সেখানে আমাকে দিকে তোর সুইপার মনে আসছে? তোর সাফ করে দেবো। ছাড় আমার ছাড়। আমি আবার আপনার কখন ধরে রাখলাম? জান নাই মাথা পাঠাইতেন জান। তোমাদের ছেড়ে দিলাম, কিছু করলাম না। আচ্ছা, আমার দিকে কি কোনো দিক থেকে মধু ব্যবসায়ী মনে হচ্ছে না? আচ্ছা তুই একটু আমার ভালো করে দেখে কদিন, আমার কি দেখে কোনো দিক থেকে মধু ব্যবসায়ী মনে হচ্ছে না? গুরু কথা বলছি, সত্যি সত্যি তোমার সুইপারের মতোই লাগতেছে। এটা কুদাইল নেই বুঝলে। তারা একদম সুন্দরবনের খাঁটি মধু ব্যাপারী হয়ে দেখাচ্ছি। আরে মধুওয়ালা, এদিকে কি কাকু লাগবে নাকি সুন্দরবনের বাঘের দুধ? হ্যাঁ বাপু, আর বাঘের দুধ টুধ লাগবে না। আমি তো মনে করলাম তোমরা মধু বেচতেছ, আমার একটু মধু লাগতো তাই। কাকু যায় না। আমরা বুঝতে চাইছি সুন্দরবনের মধু পাওয়া মানে তো এখনকার যুগে বাঘের দুধের সমান। আইসো মধু দেখো। তাহলে দেওয়া দিন একটু তোমাকে বাঘের দুধ খাইয়ে দেখি। মধু তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু তোমাকে তো দেখে মনে আসছে না এই সুন্দরবনের মতো। না বাপু, এ নেব না। কাকু কষ্ট করে সুন্দরবনের তো মধু এনে ব্যবসা করতেছি, তাও আমাকে দেখে মধু ব্যাপারী মনে হচ্ছে না? দাঁড়াও, কি করে মধু ব্যাপারী মনে হয় তাই দেখাচ্ছি। আরে এই না সেই মধুওয়ালা বেটা? ও গো বেটা, দাঁড়াও। ব্রেক। আসেন ভাই, সুন্দরবনের খাঁটি বাঘের দেশি মধু আছে। এর কাছে মধু বেচতে না পারলে জীবন আর মধুর ব্যবসায় করবো না। এই দেখি তোরা কি মধু নিয়ে আইছিস? সুন্দরবনের খাঁটি মধু। বাহ ভাই, মধু তো খুবই টক লাগতেছে, কারণটা কি? ওতে আম দিছি, আম তুমি আটি দেখাবো, ওটা আম দিছি। কিরে মধু তুই আম দিছিস মানে? আবার আমের আটিও দেখাতে যাচ্ছিস? আহা ভাই, আপনি রাগ করেন না। এই শালা আগে হোটেলে কাজ করতো, আর আপনি তো জানেনই হোটেলের ডাল টক হলেই কয় আম দিছি। আম দেখাতে না পারলেও আমের আটি দেখানোর অভ্যেস ওদের আছে। ও এসব হোটেলের মেসে আর ফেসে আনলে মধু বেচতে আসো কি জন্য? এ ভাই এক বড় ইতিহাস, তাও ছোট করে কই শোনেন। আমি ওই চিনি দিয়ে রসগোল্লা জল বানাতে পারি। গুরু প্রতিদিন আমার দিয়ে 10-20 কেজি চিনি রসগোল্লা জল বানাই। ও কিছু না ভাই, ও কিছু না।
আসলে আমি ওরে মধু ব্যবসা শিখতে নিয়ে আইছি, ও আমার শিষ্য। মধু ব্যবসায়ী প্রতিদিন 10-20 কেজি রসগোল্লা জল নিয়ে কি করে? ভাইজান, এসব পাগল ছাগলের কথায় আপনি টেনশন করে প্রেসার বাড়ায়েন না তো। এই দেখেন, সুন্দরবনের খাঁটি মধু, একদম সুন্দরবনের পিওর মধু। না ভাই, তোমাদের কথাবার্তা আমার ভালো লাগতেছে না। তোমরা যদি প্রমাণ করতে পারো এটা সুন্দরবনের খাঁটি মধু, তাহলেই নেবো, তাছাড়া আমি নেবো না। প্রমাণ করতে পারবো না মানে? এই দেখেন, দেখেছেন মধু ভাঙতে যে কি পরিমাণ চামড়াটারে মৌমাছি থেকে কামড়াইছে, আবার বিশ্বাস করতে চাচ্ছেন না খাঁটি মধু? মৌমাছিতে যে পরিমাণ কামড়াইছে চামড়াটারে, আসলে তো খাঁটি মধু মনে আসছে, কিন্তু সুন্দরবনের মধু, এটা প্রমাণ না দিলে আমি তো জিনিসটা নেবো না। ব্যাপারীর কাছে এরকম হাজার মিথ্যে প্রমাণ থাকে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন, বাঘের থাবার দাগ। আমরা যখন সুন্দরবনের সুন্দরী গাছের তো মধু ভেঙে নিয়ে আসছিল, তখন হঠাৎ একটা বাঘ ওর কাছে এসে ওর কাছে মধু খাচ্ছে। কিন্তু এ তো বাঘের ফিরি মধু দেবে না। এই নিয়ে বাঘের সাথে এক পর্যায়ে বিরাট তর্কি, হাতাহাতি, ধাক্কা ধাক্কির এক পর্যায়ে বাঘের থাবা মেরে দিল। থাবা মারার পরেও এ তো বাঘের মধু দিল না। তারপরে ও আবার বাঘের ঘাড়ে কামড় দিয়ে সেই মধু নিয়ে চলে আসলো। এই সেই মধু। তাই তো আসলে তো বাঘের থাবার দাগ। মৌমাছির কামড় আর বাঘের থাবা দেখে বোঝা যাচ্ছে আসলে এটা সুন্দরবনের মধু। দাও সব মধু আমারে দাও। যদি কোনোদিন সুন্দরবনে যায় ওই ঘাড়ে কামড়ানো বাঘের সাথে দেখা হয়, তাহলে ওরে কয়ে দিয়েন ও যেন আর কোনোদিন কারোর কাছে মধু খাতে না চাই। আচ্ছা ঠিক আছে, বাঘ মারানো কয়ে দিবা না। অফার চলছে আমাদের সকল কালেকশনে। আমাদের এখানে পাবেন ছেলেদের আকর্ষণীয় সকল প্রকার পোশাক সহ, মেয়েদের বোরকা, 3 পিস সহ, বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন। নিত্য নতুন পোশাকের কালেকশন সবার আগে পেতে আমাদের মিস্টার কালেকশন বিডি ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন।